মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এরা সবাই কিভাবে বাঁচলো বলো? কে সে? কে প্রতিকার করেছে আমার বিষের? বলো। আমি বলছি। অসুর মাতা, আপনি আপনি এই রহস্য কিভাবে জানেন? কারণ আমি তোমার মাতা। আমি তোমাকে অনেকবার বুঝিয়েছি যে মোহমায়ার কবল থেকে দূরে থাকো, কিন্তু তুমি আমার কথা অমান্য করেছ। তোমার এই মোহ, মনে লুকিয়ে থাকা ছলনা আর কপটতা আর লোভের পরিণাম এটা। মাতা, কিসের ছলনা, কিসের কপটতা, কিসের কাম, কিসের লোভ? গোকুলের সর্বনাশের পরিবর্তে গাভীরূপী ঋষি পত্নীদের বিবাহ করার লোভ। তোমার এই আসক্তি তোমার শক্তিকে নিষ্কাম আর নিষ্ফল করে দিয়েছে। জীবন কেড়ে নেওয়া তোমার অশুভ শক্তি বিফল হয়ে গেছে। কিন্তু মাতা, শক্তি তো শক্তিই হয়। যখনই কোনো শক্তিশালী কোনো চক্রব্যূহের জালে জড়িয়ে পড়ে, তখন তার শক্তি শূন্য হয়ে যায়। এটাই হয়েছে তোমার সঙ্গে, কিন্তু তুমি বুঝতে পারোনি। মোহের পথে চলতে চলতে দেবতাদের ষড়যন্ত্রের মধ্যে তুমি নিজেকে জড়িয়ে ফেলেছ। সেই ষড়যন্ত্র যাতে জড়িয়ে মহাবলী কংসকে হত্যা করেছিল। আমার মধ্যে মায়া? কেমন মায়া মাতা? বলছি, জানো পুত্র, এই নারীকে? না, জানি না, প্রথমবার দেখছি ওনাকে। এ সেই সতী যার কেশ পড়েছিল ওখানে। আর সংসারকে রক্ষা করার জন্য শক্তিপিণ্ড স্থাপিত হয়েছিল ওখানে। ও সেই পিণ্ডের দেবী, যে ওর রক্ষক, সেই তোমার শক্তিকে বিফল করে দিয়েছে। যদি তাই হয়, তাহলে আমি এই শক্তিকে ধ্বংস করে দেব, সমূলে বিনাশ করে দেব। এই সংসার থেকে অস্তিত্ব মুছে দেব আমি ওর, আর ওই গোকুলেরও। পুত্র, গোকুল অথবা শক্তিপিণ্ডের সর্বনাশ এই সমস্যার সমাধান নয়। সমাধান অন্য কিছু? হ্যাঁ, এই সমস্যার স্থায়ী সমাধান হল গোকুলবাসীদের চিত্তের পরিবর্তন করা। কি বলতে চান আপনি? সর্বপ্রথম তোমাকে ওদের মনের মধ্যে কৃষ্ণের প্রতি ভালোবাসা, বিশ্বাস আর ভরসাকে মুছে ফেলতে হবে, আর ওদের মনে আসুরিক প্রবৃত্তিকে জাগাতে হবে। মাতায় কি করে সম্ভব? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।